একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে, হ্যাঁ রে, তোদের পদ্মা থেকে জল আনতে হয়, কষ্ট হয় না? মায়েরা বলেছিলেন, হ্যাঁ তা তো হয় বাবা, কিন্তু কি করব বলো, অতটা দূরে নদী। তা ঠাকুর বলেছিলেন, তো পদ্মাকে বল না আশ্রমের কাছাকাছি আসতে। মায়েরা বলেছিলেন, আমরা বললে কি হবে বাবা, তুমি যদি বলো তাহলে হয়। এবং আপনারা জানেন সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই সীমায়তপুর আশ্রমে। শুধু তাই নয়, এমনভাবে আসছে, ঠাকুর ভোরবেলায় বললেন এখনই যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু আশ্রম ভেসে যাবে। এবং আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্তমা, তিনি কিন্তু তার গলার হারটাকে, ঠাকুরের শিষ্য ছিলেন ব্যারিস্টার জে.এন. দত্তের স্ত্রী, তিনি তার গলার 7 নরি হারকে বলেছিলেন সুশীলদাকে যে নিন, এটা পাবনাতে গিয়ে বিক্রি করে বা বন্ধক রেখে যত টাকা লাগে ইট সিমেন্ট নিয়ে এখনই বাঁধ দিন। এবং বাঁধ দেওয়া শুরু হয়েছিল। সমস্ত গ্রামের লোক বলেছিল, ওহ, এই বাঁধ দিয়ে পদ্মার মানে বন্যা ঠেকাবেন ঠাকুর, দেখি তো রগরখানি। এবং সত্যি সত্যি দেখা গেল সন্ধ্যে নাগাদ ওই বাঁধ কমপ্লিট হলো। তখন পদ্মা আসছে যেন লাফিয়ে লাফিয়ে। কেন বলুন তো? কারণ প্রভুর চরণ স্পর্শ করবে। যেমন যমুনা করেছিল তেমনই করবে পদ্মা। এবং যেভাবে আসছে বাঁধ মুহূর্তে গলে যাবে। ঠাকুর নির্নিমেষ তাকিয়ে আছেন পদ্মার দিকে। একটা সময় ঠাকুর ওই বাঁধের উপরে গিয়ে বসলেন, পা দুটো নামিয়ে দিলেন। যে মুহূর্তে পদ্মার জল ঠাকুরের চরণ স্পর্শ করল, পদ্মা শান্ত হয়ে গেল। এবং আপনারা জানেন পদ্মা কিন্তু আজকে ওই হিমায়তপুর থেকে আবার সরে গেছে। কেন বলুন তো? তার প্রিয়তম সন্তান আজ আর সেখানে নেই। তাই পদ্মাও বড় অভিমানে, বড় দুঃখে, বড় বেদনায় আশ্রম থেকে সরে গেছে। তাই বলছিলেন কুমুদদা, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন দুঃখ? কারণ আজ আর সে তোমার চরণ স্পর্শ, তোমার চরণ দুটি ধোয়াতে পারছে না। এই তার দুঃখ, এই তার অভিমান। তাই বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি নভে, ওঠে না চাঁদ। সত্যিই কি চাঁদ ওঠে না? ওঠে, কিন্তু সে চাঁদের জ্যোতি নেই অনুকূল চাঁদ বিহনে। কারণ আজকে হিমায়তপুরে কি নেই? অনুকূল চাঁদ নেই। তাই বলছেন, কি বলছেন, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো গো প্রাণের ঠাকুর। এটা তো আজও হিমায়তপুরের কান্না। হিমায়তপুরের মানুষ, শুধু হিমায়তপুর নয়, হিমায়তপুর, কুষ্টিয়া এবং ওই সন্নিহিত সমস্ত জায়গা এবং তথাকথিত আজকালকার বাংলাদেশ, প্রত্যেকটি মানুষের একই কথা, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর। তাই নয় কি? আপনারা চান না ঠাকুর আবার ফিরে আসুন? তিনি হয়তো দেহে ফিরে না এলেও তিনি আছেন, তিনি থাকবেন। তাই কুমুদদার মতো অনুভূতিবান যে লেখক, কুমুদদার মতো অনুভূতিবান যে গায়ক, এই গানগুলি আমার বিচারে সৎসঙ্গে গাওয়া উচিত। এই গানগুলিতে ঠাকুরের স্পর্শ লাগে। শুনুন, এই গান শুনে ঠাকুরের রিয়াকশন, ঠাকুরের দু চোখ বয়ে জল ভেসে আসছে এবং ঠাকুর চৌকি থেকে ছেঁচড়ে নিচে পড়ে গেছিলেন। এই দৃশ্য অনেকেই দেখেছে, এই দৃশ্য অনেকেই দেখেছে। আপনাদেরই এখানকার এক সময়কার সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন সঞ্জিত সাহা, সেও কিন্তু আমাকে এই কথা বলেছে যে এই ঘটনা ঘটেছে। তাহলে দেখুন আমার এই কথাগুলো বক্তব্য মানে বার্তাটা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমিকে কিন্তু কখনোই ভোলেননি।